যে এই ধরনের যে কর্মসূচি আপনারা নিচ্ছেন, এটা কি কারণে নিতে হলো আপনাদের লাদাখ এখান থেকে গাড়ি করে যাত্রা? মানে এই সময়ের মধ্যে সবচেয়ে মানে আমাদের পশ্চিমবঙ্গ যে ঘটনা, এটা তো ধরুন একটু পরে এসছে। আমরা এটা যে দীর্ঘ পরিকল্পনা, মূলত সারা পৃথিবীতেই মানুষ মানুষের উপর আক্রমণ করছে, হানাহানি, তার কোনো কারণ নেই আর কি। আমরা একই রকম, আমরা তো বাউন্ডারি লেস পৃথিবীর স্বপ্ন দেখি যে সব মানুষ সমান, সব মানুষ, অথচ সামান্য কোথাও একটু জল, কোথাও একটু তেলের অধিকার নিয়ে একদল একদলকে, আবার কোথাও ধর্মের নামে একদল একদলের উপর আক্রমণ করে নির্মম ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাতে শিশু, নারীরাও ইয়ে পাচ্ছে না। তো মূলত এইটাই যাতে আমাদের এই যাত্রাপথে সবার কাছে অ্যাপিল, এবং আমরা ক্যাম্পেনিং করতে করতে যাব যে যুদ্ধ নয় শান্তি চাই, এই চিরকালীন যে আহ্বান মানুষের, সেটাকে সামনে রেখে করছেন। এই যাত্রাটা কিভাবে অর্গানাইজ হলো একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমরা এটা সমমনোভাবাপন্ন কিছু বন্ধু আছি যারা আবার দুর্গাপুর হিরোজ, দুর্গাপুরের অত্যন্ত একটি পুরনো ক্লাব, যেটা 1960 সাল থেকে বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত, মূলত ফুটবল, এছাড়াও বহু বড় বড় ঘটনা অর্গানাইজ করেছে, যেমন অম্বর রায় বেনিফিট ম্যাচ, দেবী সেটি হেলথ ক্যাম্প দেবী সেটিকে নিয়ে, এছাড়া অতীতে আরো বহু আছে। তো আমরা চাইছিলাম যে আমাদের ক্লাবের কর্মকাণ্ড 1960 থেকে আমরা কিছুদিনের মধ্যে 50 বছর পেরিয়ে যাব আর কি। তাই আমাদের ক্লাবের নামটাও যাতে, আমাদের এই র্যালি তো আমরা 2014 থেকে ধরুন আমি করছি বিভিন্ন ইস্যু নিয়ে, কখনো ফ্রেন্ডশিপের ইস্যু নিয়ে, কখনো বিশ্ব উষ্ণায়নের বিষয় নিয়ে, মূলত র্যালি এবং সাইকেল নিয়ে এই সমস্ত সামাজিক যে বার্তাগুলো সেগুলো দেবার চেষ্টা করি। সুন্দর আমরা এই র্যালিটাতে আমরা 6টা বাইকে 7 জন যাচ্ছি, এবং 6টাই রয়্যাল এনফিল্ড, এবং সবাই কি চাকুরিজীবী? সবাই চাকুরিজীবী, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, বার্নপুর স্টিল প্ল্যান্ট, এবং একজন ডিএমসি তে কর্মরত। ওকে ওকে। তো এই যে এত বড় একটা খরচা সাপেক্ষ একটা জার্নি, এটাকে কিভাবে আপনারা মোকাবিলা করবেন এই খরচা? না, খরচা সাপেক্ষ জার্নি, কিন্তু আমরা ওই প্রত্যেক মাসে কিছু কিছু একটা রেখে আর কি চেষ্টা করি, একটা কমন ফান্ডের মতন মেনটেন করি আমরা। তো সেইটার থেকেই বেশিরভাগটা। আর অর্গানাইজেশন গুলোকে অ্যাপিল করেছি, জানি না ডিএসপি হয়তো আমাদের প্ল্যান্ট থেকে হয়তো আমাদের কিছু ওই রাইডিং গিয়ার্স হয়তো কিছু প্রোভাইড করবে। স্টেট ব্যাংকও একটু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেগুলো তো যতক্ষণ না পাচ্ছি বলতে পারছি না। আর কেউ কেউ শুভ অনুযায়ী কখনো একটা টি শার্ট বা যাত্রার জন্য কখনো কিছু ড্রাই ফ্রুটস এইভাবেই দেয়। এইটাই আমাদের পাথেয়, বাকিটা আমরা নিজেদের মতনই। আমরাও জানতে চাইছি যে এর আগেও অনেকগুলো ট্রিপ করেছেন, বিশেষ করে লাস্ট যে ট্রিপটা আপনারা করলেন নেপালের একটা খুব দুর্গম অঞ্চল দিয়ে আপনাদের বাইক। হ্যাঁ, মুক্তিনাথ, ওটা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রুট, এবং সম্ভবত আমরাই সেই একটা টিম ছিলাম যারা প্রত্যেকটা রয়্যাল এনফিল্ড নিয়ে ওই মুক্তিনাথ অব্দি পৌঁছেছিল, মানে লোয়ার মুস্তাঙের পোখরা থেকে। ওই 170 কিলোমিটার রাস্তাটা, গোটাটাই রাস্তা নেই বললেই পারেন আর কি। আমরা ভিডিওতেও সেই অবস্থায় দেখেছিলাম। তো সেই যাত্রাতে আপনারা কিরকম মানুষের সাহায্য বা ভালোবাসা পেয়েছিলেন? মানুষের সাহায্য বলতে, ফেরার পথে আমাদেরই এক বন্ধু সঞ্জীব আমাদের সাথেই মার্চেন্ট মিলে কর্মরত, তার গাড়িটা পাংচার হয়ে যায়। তো আমরা একদম নির্জন একটা জায়গায়, সেখান থেকে আমরা লেটে বলে কিলোমিটার 2-এর একটা শহরে, আমাদের সেদিন ওখানে নাইট স্টে করার ছিল না, আমরা ফোর্সলি নাইট স্টে করলাম। কিন্তু ওই রাতের মধ্যেই ওখানকার লোকেরা মোটেল এবং ছোট জনপদ তো তারা বিভিন্ন জায়গা থেকে লোকজনের সাথে কথা বলে একজন মিস্ত্রিকে অ্যারেঞ্জ করে দিল, তিনি রাতের মধ্যে আমাদের গাড়িটা ঠিক করে দিলেন। যদিও আমাদের সাথে পাংচার কিট ইত্যাদি ছিল, কিন্তু ওই রাত্রে অতটা জার্নি, ওইরকম রাস্তা, ঠান্ডা, হালকা বৃষ্টি, সবটা মিলে একটা এমন অবস্থার সৃষ্টি করে যে মানুষের কনফিডেন্সটা লুজ হয়ে যায়। তো এইগুলোকে কাটিয়ে ওঠার জন্যই আমাদের এই যাত্রাগুলো, মানে প্রত্যেকবার আসি আর ফিরে আসার পর নতুন আত্মবিশ্বাসী হই যে মানুষ মানুষের উপর বিশ্বাস রাখে, এবং যে কোনো ঘটনাতে কিছু না কিছু মানুষ সবার পাশে দাঁড়ায়, সেটার জন্য কোনো বর্ডার নেই আর কি। এবার আমরা লাদাখের যে ট্রিপটা আপনারা করছেন সেটা হচ্ছে কতদিনের ট্রিপ, এবং
কিভাবে কতজন? আমরা এবার যেটা যাচ্ছি, আমরা এখান থেকে বেনারস, রায়বেরেলি এই হয়ে আমরা চণ্ডীগড় থেকে সিমলা হয়ে আমরা নারকান্ডা, ওই যে রুটটা সার্কিটটা, স্পিতি ভ্যালি মূলত, যেটা এই শান্তির বার্তা যেহেতু নিয়ে নাচছি, যে বুদ্ধর সাথে শান্তির একটা যোগ, আমি অন্য কোনো ধর্মকে করছি না, মানে ওই ফিলোসফির একটা কিরকম যেন যোগ আছে। তো ওই অঞ্চলটাকে তো শুষ্ক মরুভূমির মধ্যে পড়ে, মানে এটা তো অ্যাকচুয়ালি গ্রেটার তিবেত যে প্ল্যাটু, সেইটারই অংশ আমাদের এই দিকটা, লাউল, স্পিতি, লাদাখ। মোটামুটি আবার ট্যুর এটা আপনারা করছেন? আমরা এটা মোটামুটি যা দুর্গাপুরে ফিরতে ফিরতে আমাদের 16 দিনে লাগবে। আর রাউন্ড ট্রিপটা মোটামুটি যদি রাস্তা এদিক ওদিক না হয়, তাহলে ওই 4300 থেকে 4500 কিলোমিটার আমরা কভার করবো এই কয়েকদিনে। কবে? হ্যালো, হ্যাঁ, বলছি বেরোচ্ছেন কবে আপনারা? আমরা বেরোবো 20 তারিখ সকাল 7টা অথবা 7:30টার সময়। অনারেবল ডিআইসির অ্যাভেলেবিলিটি থাকলে তিনি আমাদেরটা ফ্ল্যাগ অফ করবেন ইয়ের থেকে, আমাদের দুর্গাপুর হাউস থেকে। ঠিক। মানে ওইটা একটা আইকনিক জায়গা, যেহেতু আই লাভ দুর্গাপুর লেখা আছে, প্রত্যেকবারই আমরা বাইসাইকেল হোক আর সাইকেলে হোক ওখান থেকেই শুরু করেছি আর কি। ঠিক, মানে 2014 থেকে। যাত্রা শুভ হোক। আমরা আপনাদের সঙ্গেই থাকবো বিভিন্ন খবর নিয়ে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে টিম মেম্বারদের একটুখানি নামগুলো কি আমি বলে দিতে পারি তাহলে? বলুন বলুন। আমি বিশ্বব্রত কুমার, লিডার। অভিজিৎ চ্যাটার্জি, উনি ডিএমসি তে কর্মরত, উনি ডেপুটি লিডার। প্রিয়ব্রত কুমার বার্নপুর স্টিলে কাজ করেন। দীপক ঘোষ দুর্গাপুর স্টিলের এসএমএস এ কাজ করেন। সঞ্জীব দত্ত দুর্গাপুর স্টিলের মার্চেন্ট মিলে কাজ করেন। সমীর দা দুর্গাপুর স্টিলের গ্যারেজে কাজ করেন। এই হচ্ছে আমাদের টিম। এবং আছেন দেবেশ ব্যানার্জি, উনি আছেন সেকশন মিলে। এবং অ্যাভারেজ এজটা আমাদের সবই 50+ আর কি। এটা একটা একজনই বড় অনুভূতি আমাদের দুর্গাপুরবাসীর কাছেও, যে একটা পরিবেশ এবং শান্তির বার্তা নিয়ে আপনারা যাচ্ছেন। এবং এই সময়ের মধ্যে দিয়ে এই রাজ্যে যা চলছে আর কি, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং বিচার দাবিতে যে উত্তাল আন্দোলন চলছে, আমরাও চাইবো সেই বার্তাও ভারতবর্ষের ইয়েতে। জাস্টিস ফর আরজি করের বার্তাও গুঞ্জিত হবে লাদাখের রাস্তায়, এটা আমরা এখনো অব্দি বিশ্বাস করছি। হ্যাঁ, জাস্টিস ফর আরজি কর একটা প্রতীক, আমরা বলছি জাস্টিস ফর ম্যানকাইন্ড আর কি। অবশ্যই অবশ্যই। মানবতার জন্য বিচার থাক, এটাই আমাদের আহ্বান সবার কাছে। ঠিক আছে, সাবধানে থাকবেন। আমরা আপনাদের সঙ্গে দেখা করছি, আপনাদের সঙ্গেই থাকবো। সমস্ত খবর তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের সাথে কথা বলার জন্য আমিও ক্লাবের তরফ থেকে আপনাকে